বন্ধুরা, এখন আবার সেই টকিং টাইম আমি যেটাকে বলি, অর্থাৎ এখন ডিসকাশন, ডিবেট, আলোচনা, বিতর্ক। অ্যান্ড ইউ নো দ্যাট উই লার্ন এ লট। আমরা প্রচুর শিখতে পারি থ্রু আওয়ার ডিসকাশন, আলোচনার মাধ্যমে। আজকে আমি আলোচনা করছি, টুডে আই এম টকিং অ্যাবাউট এ পপুলার সেইং অফ গীতা। দেয়ার ইজ এ পপুলার সেইং, খুব জনপ্রিয় একটা কথা আছে গীতায়, সেটা নিয়ে আমি আলোচনা শুরু করছি। হোয়াট ইজ দ্যাট? এটা বলে, যেমন গীতায় বলে কর্ম করে যাও, ফলের আশা করিও না, ফল তুমি পাবে। ডু ইউর ডিউটি প্রপারলি, ডিউটি ঠিকমতো করো, সিনসিয়ারলি, হোল হার্টেডলি, মনে প্রাণে, অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে, অ্যান্ড ইউ উইল গেট দি রেজাল্ট, তুমি রেজাল্ট পাবে। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দি রেজাল্ট, রেজাল্ট নিয়ে তোমাকে ভাবতে হবে। ডু ইউ বিলিভ ইট, সেটা তোমরা বিশ্বাস করো? সেটাই আমার প্রথম প্রশ্ন। এখানে যেমন আমরা, এটাও ঠিক, গীতা এটাতেও উল্লেখ বলা আছে যে কর্মফল তুমি এই পৃথিবীতেই ভোগ করবে। হোয়াট এভার ইউ আর ডুইং, তুমি যাই করছো, ইউ উইল এনজয় দি ফ্রুট, ফল, রেজাল্ট, আউটকাম ইন দিস ওয়ার্ল্ড। এখানে আমরা অনেক সময় বলি যে, যেমন নিউটনের ফর্মুলা, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান, টু এভরি অ্যাকশান দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তোমরা জানো। গুড অ্যাকশান হ্যাজ গুড রেজাল্ট, ব্যাড অ্যাকশান হ্যাজ ব্যাড রেজাল্ট। যে এটাও কর্মফল, তুমি যদি ভালো কিছু করো, ইফ ইউ ডু গুড থিংস ইউ উইল গেট গুড রেজাল্ট, ইফ ইউ ডু ব্যাড থিংস ইউ উইল গেট ব্যাড রেজাল্ট। এবং তার মানে এটা আরও সহজ ভাষায় লোকে বলে না, যে যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ। এটা হচ্ছে ওল্ড সেইং, এর যে প্রভাব হচ্ছে প্রবাদের কথা। ডু ইউ বিলিভ ইট? এখন তুমি যদি ওইখানে বাস্তবে, ইন রিয়াল লাইফ, রিয়ালিটি হোয়াট উই সি, মানুষ সবসময় আশা করে, শুধু ফলের আশা করে। অনেকটা এরকম যে আমি গাছ লাগাবো না, যত্ন করবো না, কিন্তু ফল দিতে হবে। উইদাউট প্লান্টিং এ ট্রি, উইদাউট টেকিং কেয়ার অফ দি ট্রি, আই ওয়ান্ট ফ্রুট। ফল কি তাই পাওয়া যায়? আগে তোমাকে সেটা কর্ম করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, দেন ইউ ক্যান এক্সপেক্ট রেজাল্ট। এই জন্য রেজাল্ট পেতে গেলে তোমাকে আগে সেটা কর্ম করতে, ইউ হ্যাভ টু ডু ইট। অ্যাম আই রাইট? থ্যাংক ইউ এনিওয়ে।